শেষ করে দিস। বিয়ার উপযুক্ত মাইয়াফার ফুটবল খেলাত নামাই দিছে। বিদেশি প্লেয়ার আইলেও এত দর্শক হয় না। ইত্যাদি খেলা আছে তো যত বেড়াই বেরিয়ে গেছে সব বেড়াই। হ্যাঁ ফিলার বালা ঠিক আছে, আবার কথা কইছে কয় প্লেয়ার বালা বল গেছে গা মাঠের বাইরেতে চাইয়া রইছে হিতের ফেল। বলের ফেল চায় না তো চাইয়াতে হিতের ফেল। গজব করে দিছে আমার বাচ্চাগুলোকে, বিয়ার উপযুক্ত মেয়েগুলোকে জার্সি পরাইয়া ফুটবল খেলার নামে দেহ প্রদর্শনীর জন্য নামাই দিছে। ঠিক কিরকম গজব করে দিছে, শেষ করে দিস। বিয়ার উপযুক্ত মাইয়াফার ফুটবল খেলাত নামাই দিছে। বিদেশি প্লেয়ার আইলেও এত দর্শক হয় না। ইত্যাদি খেলা আছে তো যত বেড়াই বেরিয়ে গেছে সব বেড়াই। হ্যাঁ ফিলার বালা ঠিক আছে, আবার কথা কইছে কয় প্লেয়ার বালা বল গেছে গা মাঠের বাইরেতে চাইয়া রইছে হিতের ফেল। বলের ফেল চায় না তো চাইয়াতে হিতের ফেল। দেশ বেড়া মুসলমানের দেশ, শতকরা ৯২ জন লোক মুসলমান। এই কথাটি কইলে কয় হুজুররা, আমরা কি হুজুররা লেখাপড়ার বিরোধিতা করছি? আমরা কইছি লেখাপড়া লাগবে না? অবশ্যই মেয়েদের লেখাপড়া লাগবে। মেয়েদের ভিতরে ডাক্তার হওয়া দরকার। না হইলে যদি কোনো মহিলার সিজার লাগে তাহলে মহিলা ডাক্তার না পাইলে প্রত্যেকারে বেড়াইতে দিয়ে সিজার করাইবো, আর মহিলা লেখাপড়া না করলে ডাক্তার হইব কেমনে? আমরা তো লেখাপড়ার পক্ষে, তবে বেপর্দা হইয়া বেসরা হইয়া না। আমরা চাই মেয়েরা লেখাপড়া করবে, ডাক্তার হবে, সব হবে, তবে পর্দার ভিতরে। ঠিক কিনা কও? আমরা লেখাপড়ার বিরুদ্ধে না। কোনো আলেম এই কথা বলে নাই যে মেয়েদের লেখাপড়া লাগবে। মেয়েদের লেখাপড়া এক হিসাবে পুরুষের চাইতে আরো বেশি দরকার। কারণ তিনি হচ্ছে প্রাইমারি ইনস্টিটিউশন, যেটা এই পরিবারের এমডি হচ্ছেন আমার মা। ঠিক কিনা কর? তিনি ম্যানেজিং ডাইরেক্টর, সিও হইল আব্বা। এবারে তো লাগাই দিয়ে গেছে গা ফলাফানে শয়তানি করতেছে, ইয়া করতেছে। আম্মা এনা তারে আউযুবিল্লাহ বিসমিল্লাহ শিয়াইছে, আম্মা এনা তারে ওযু শিয়াইছে, গুসল শিয়াইছে, আম্মা এনা তারে আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়াহিয়া শিয়াইছে। আব্বার কি তা খবর আছে? এবারে দি বিড়ি টানতে টানতে রাইতে 11টার সময় আইয়া উফরি দিয়ে হাত দিয়া ব্যাংক খুললে ঘুরতে আইয়া হত্যা রইছে। আম্মায় তারে লয়ে হত্যা রইছে, আবার ভাই দিয়ে ইয়ে হুকছে। আম্মায় ডরাইছে না বেড়াইয়া? এবারে যে আটকাইয়া কেছে কি তো হেবড়ি ঘুমের ভিতরে আত্মা ফাল দিয়া বড় কহ না তুই এত রাইতে ইয়ে কি কইস কি হেন আসেনি রে অসভ্য ফানা। তাহলে মা হইলো আমার প্রধান শিক্ষিকা, মা হইলো প্রাইমারি ইনস্টিটিউশনের এমডি, এবিডি ম্যানেজিং ডাইরেক্টর। এবিডি ফুতাইত্রে গইরা তুলছে, দুধের মধ্যে লাগাই দিয়া বেরিয়ে ফুতের দুধ লাগাই দিয়া কইছে পড়ো পড়ো বিসমিল্লাহ আল্লাহ বারাকাতিল্লাহ দোয়া পরে এবিডিয়ে দুধ খায় হাতে। এবিডিয়ে দুল ফাড়াইতে আছে বাচ্চারে। আহা সুবহানাল্লাহ কয় না রে? এবিডিয়ে বালিশের ভিতরে কোথাইয়া তারে ফাউ দিয়া দুল ফাড়াইতেছে আর কইতাছে পড়ো আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়াহিয়া। সুবহানাল্লাহ কইতেন না? আরে বেটা আউজ করে থাকতে তো দুনিয়াতে নিয়ে দিয়েছে। যদি হেই মা হইতো আব্দুল কাদের জিলানীর আম্মা, আব্বা নাই তারে এই আব্দুল কাদের জিলানীর আম্মা লইয়া গেছে, মনে করেন গুলখার মাদ্রাসায় বাড়ির গাড়াত মাদ্রাসা লইয়া গেছে, গিয়া সেটা গাছের সিফাত খেটে দিয়েছে বুরখা গাও দিয়া। এক ফলারে সুইটটা ফলারে কইছে তোমরা হুজুরে কইও কুদ্দুর আইতো। হুজুরে ফর্দার হেগুল থেকে কই কি থাকো আম্মা? ওই বাবা আমার বাড়ি এখান হয়ে তার আব্বায় ওসিয়ত কইরা গেছে, তার জন্য আমি মাদ্রাসাত পড়াইয়া বড় আলেম বানাই। আমি তো গরিব মানুষ, কেমনে কিতা করাম? তারে কুদ্দুর মাদ্রাসাত ভর্তি করাই দেন না। আচ্ছা টেনশন করেন না, কান্দাকাটি করেন না, দেখি আমি যে দূর ফাড়ি পড়াম কাউজুবিল্লাহ বিসমিল্লাহ কুদ্দুর শিহাই দিয়া। আচ্ছা ঠিক আছে। তো আব্দুল কাদের গিয়া বইয়া রয়েছে, গায়ে বসে থাকো এখানে কোনা দিয়া, নতুন ছাত্র না তারি না কোনাত বয় রাখছে। সকলের ফড়া টড়া লইয়া সেরা হাফেজ সাহেব হুজুরে ডাক দেখো আব্দুল কাদের করে কয় আমি হুজুর এখন সামনে এসে বসো। আব্দুল কাদের আইয়া নামাজের মতো করে বইয়া মাথার নিচের দিকে দিয়া বইয়া রয়েছে। হুজুরে দেখকে নজরে পড়ে গেছে, এই বোয়া শিখছে কো? সুবহানাল্লাহ কইতাল্লাহ। তার মাত্র আমি আনলাম তো এই বোয়া শিখছে কখনো? ফলাফাইন দিয়ে আমরা সারা বেড়া হইয়া বইয়া থাকে। আর তেদি মাসাল্লাহ কি সুন্দর নামাজের মতো বইয়া ফাউডি হাতের এই উড়াতের উপরে ফাউডি রাখা মাথাটা নোয়াইয়াতে বইয়া রয়েছে। হুজুরে কয় বাবা অজু আছে? আব্দুল কাদের মুস্কি হাসি দিয়া কয় হুজুর আমার অজু ভাঙলে লগে লগে কইরা লাই, আমি অজু ছাড়া কোনো সময় থাকি না। সুবহানাল্লাহ বলবেন না? হুজুরে তো আর নতুন নতুন চমক খাইয়ে উঠতেছে। আর কয় কি তার দূরা ফলা আমার অজু মাঝে মাঝে ভাঙ্গে, কিন্তু সব সময় থাহে। আর ভাঙলে লগে লগে কইরার পরে গড়াই।
এটি কেন শিখাইছে তোমারে? আম্মাই কইছে সবসময় ওজু অবস্থায় থাকতাম, উস্তাদের সামনে এলে এমনি বইতাম, এটি আম্মাই শিখাইছে। কত আমার সাথে পড়ো আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এর দূরে কইয়া হুজুরে দুম ধরছে, আব্দুল কাদেরে পড়তে আছে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। হুজুরে কয় থামো থামো থামো, সুবহানাল্লাহ। আরে আব্দুল কাদের, তোর মাই কইল কিতা, তুই ঘটনা ঘটাইলি কিতা, তুই কি দিয়ে আগাইলাইতে আসত, কই গিয়া থামলি? 15 ফারার কমে না। 15 ফারার আগে থামলাম নইল হুজুর। হুজুরে খুব চাচ্ছে, খুব রাগ হইছে তার মার লগে। ফলা একটা ফাড়াইয়া কয় যে আব্দুল কাদের মারে ডাক দিয়া লইয়া মিলে গিয়া কয় কই গো আপনারা কইছে হুজুরে তাড়াতাড়ি যেতে। কই কে রে? কই সেতা। সাংঘাতিক চিত্তা রয়েছে হুজুরে, আমার কইছে লগে লগে লই আইবি। কই কে রে? আমার আব্দুল কাদের কোনো বেয়াদবি করছেনি? কয় না, দেখছি আব্দুল কাদের বইয়া রইছে, ধমক টমক কিচ্ছু দিছে না, সেতরা দেখলাম আপনার লগে না। এপিডি দৌড়াই আইসে পরে আইয়া কয় ক আইসি আমি বেড়ার হেগুল যখন আইয়া খেয়ে রইছে, হুজুর আইয়া কয় আপনি এই কামটা আমার লগে করতেন পারলেন? কয় কিতা করছি? কয় মিশা কথা কনের কি দরকার আছিল? আপনি যদি তারে 15 ফারা মুখস্থ করাই রাখছেন, আপনি যদি কোন আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়াইতাম। বেটিরা চোখের পানি সাইরা দিয়া কয় হুজুর আল্লাহ সাক্ষী, আমি তারে কিচ্ছু পড়াইছি না, আমি খালি কেমনে বয় এটা শিখাইছি, কেমনে অজু করণ লাগে এটা তারে শিখাইছি, কেমনে উস্তাদের সামনে টাকা লাগে এটা শিখাইছি, আমি তারে কিচ্ছু শিখাইছি না। কয় তেদি কয় 15 ফাড়ার আগে বিলে থামতো না। কয় আমি তো জানি না হুজুর, তে কইতে এই কথা কয়, এবিডি তো জিগাইতেও পারে না। আব্দুল কাদের দেখো, আব্দুল কাদের তুমি বসো 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 বাবা, তুমি বসো। কগো তুমি যেতে যখন ফেরো আসিল তুমি কিতা করছো? কয় নফল রোজা রাখছি। তে যখন দুনিয়ায় তাইছে, তে যখন বুকের দুধ খাইতো তুমি কিতা করছো? কয় তারে বুকের দুধও লাগাইয়া আমার তো কোনো কাম নাই, আমি কোরআন শরীফটা খুললা 2-2.5 বছর তারে বুকের দুধ খাওয়াইছি। এর ভিতরে দিয়া আমি কোরআন শরীফ নিয়ত করলাম, আচ্ছা মুখস্থকরণ শুরু করি না। শুরু করতে করতে 15 ফারা মুখস্থ করে সারছি, তার বুকের দুধও খানা ছাড়াই লাইছি। হুজুরে চিল্লাম, দেখ আম্মা গো, আপনি কেড়ে 30 পারা মুখস্থ করলেন না? আপনি কেড়ে গো 30 পারা মুখস্থ করলেন না? আপনি যদি 30 পারা মুখস্থ করতেন, আপনার আব্দুল কাদের মুখে দুধ খাইছে, কান দিতে খাড়া করে রাখছে। আপনার আব্দুল কাদের কানে দিয়া যে কোরআন শরীফের শব্দ আয়াত ঢুকছে, গিয়া সেটা তার কলবের ভিতরে মোহর মাইরা দিছে। এখন কোরআন শরীফ দতে কলব গেট তালাইছে। এখন তো যেই 15 ফারা আপনি মুখস্থ করছেন, তা বারবার শুনতে শুনতে তারও তো মুখস্থ হয়ে গেছে। আপনি যদি 30 পারা মুখস্থ করতেন, তারও 30 মুখস্থ হইয়া যাইতো। ও ঘুলখানের মানুষ, যেই সময় গেছে গা তো গেছে গা, তুমি তো নিজে পারছো না। এই ভারতীয় উপমহাদেশের একজন রাজা আছেন, এবার নাম ছিল বাদশাহ শাহজাহান। এবার বিরাট বড় রাজা আছেন। এবার ফুতের নাম আছিল সম্রাট জাহাঙ্গীর। এবার ফুতে জাহাঙ্গীরের ফুতে অর্থাৎ শাহজাহানের নাতিয়ে জাহাঙ্গীরের ফুতে কোরআনে হাফেজ হইছে। তারে ডানার দইরা লইয়া গেছে দাদার কাছে, সম্রাট শাহজাহানের কাছে নিয়ে কয় আব্বা তারে চিনছেন নি? কয় কেড়াইডা? কয় আমার ফুতে আপনার নাতিয়ে। কয় তোতে কিতা করছে? কয় কোরআন শরীফ 30 পারা মুখস্থ করে হাফেজ হইছে। এই তোর দাদারে কুদুর সুরা ফাতেহারা হোনা, হেতে সুরা সুন্দর করে পড়ছে। তার দাদায় শাহজাহানে কান্দতে আছে। আব্বা আপনি কান্দেন কে রে? আপনার নাতিয়ে যে হাফেজ হইছে, আপনি কি খুশি হইছেন না? কয় খুশি দইছি, তোমার লগে হিংসা লাগতে আছে। কয় বুঝলাম না আব্বা কিতা কইলেন? কয় আমি শুনছি নবীজি কইছে যার ফুতে হাফেজ হইব তার মাথাত বিলে নূরের টুফি হইব। তোমার ফুতে না হাফেজ হইছে, তোমার তো মাথাত নূরের টুফি হইব। আমার ফুতেরও তো আমি হাফেজ বানাইতাম পারছি না, আমার মাথার তো নূরের টুপি হবে না। আল্লাহ আমি কাঁদতে আসি, কিয়ামতের ময়দানে আমার ফুতে টুপি বাঁধা দিয়ে আনবো, আর আমি খালি মাথায় সম্রাট শাহজাহান আটন লাগবো। কথাটা বাদশাহ জাহাঙ্গীরের কলজা দিয়া লাগছে। কেউ রে কিচ্ছু না কইয়া সম্রাট জাহাঙ্গীর
আস্তে করে বাইতে বাড়ুই গেছে গা। ফলা নাই 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 গেল কই, খুঁজতে খুঁজতে সবাই পারেশান হয়ে গেছে। 3 বছর 3.5 বছর পরে জাহাঙ্গীর বাইতাইছে। আব্বাই দইরা শাহজাহানে দইরা আনজা দিয়া কান্তা যায়, ফুত তুই এটা একটা কাম করলি, আমারে কইয়া না গেলি, কই গেছলি? আবার জাহাঙ্গীরে মুচকি হাসি দিয়া কয়, আব্বা কিয়ামতের ময়দানে আপনার মাথায় নূরের টুপির ব্যবস্থা করে আসলাম। আমিও হাফেজ হইছি, আমার ফুতের কারণে আমার মাথাত নূরের টুপি হইব, আর আমার কারণে আপনার মাথাত নূরের টুপি হইব। আমরা বাহে ফুতে টুপি মাথাত দিয়ে আরাম কিয়ামতের ময়দান। ও মুসলমান, ও গুলখারের মানুষ, মুশতাক ফয়েজি যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি আর তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কয়টা বলে গেলাম। তবে আসল একটা কথা শুই না রাখো, 34 বছর মুশতাক ফয়েজি মাহফিল করে, মাহফিলটা কদম দিলে মাহফিলের ওজন বুঝি রে। আজকে তোমাদের মাহফিলে কদম দিয়া আমার মনটায় সাক্ষী দিছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। কবুল হইছে হুন্নাই তান্ডি উঠতে গেল গা, কথা না হইলো যে দৈরা রাহ। তোরা কিতা শুরু করছো? তারে যেতে বাইরে গেছে সিফাটা দিয়ে তারে ভিতরে আন, এই তোর লগের তারা আনরে না। তে একজন বইয়ালেছে, তে সো জেন্টেল, খুব ভদ্র ছেলে মাশাআল্লাহ। তারে যেমন ডাক দিছি, তে রাস্তাতে ওই আবু জেহেলের মতো হার্ট ব্রেক কইরাতে ফিরে আইয়া পড়ছে। এই হাতে আইয়া ফর, আরেকজন যে বাড়ি সত তুই আইয়া ফর ভিতরে, আপনি যে খেড়ি রয়েছেন বইয়ালান বইয়ালান সাউন্ড জিনিস এটা। আপনি খেড়ি রয়েছেন কোন আশায়? কোনের লিখে বইবিয়ে না বেলা সব কবুল হওয়া মাহফিল নাই, এটা কি খামখেয়ালি মনে করছো? কতক্ষণ পরে দোয়া করে হলে তেমন হেন বসো সব, তাই বসো। ওই হবার সাদা পাঞ্জাবি পাঞ্জাবিটা নি বইটা যাই। আমিন কন, জোরে কন। তাইলে আমরা যারার ফুত নাই, সীমানা ফারুই গেছে গা ফুতে, কখন আর হাফেজ হওয়ার সময় নাই। আপনি ভাই ফুতনারে দেন, আপনার নাতি ডারে দেন, দাদায় আঙ্গুলে ধইরা ধইরা তারে বক্তব্য লইয়া আইবেন, কি মজা গরম ভাত খাওয়াইয়া আনবেন। আবার বাইত লইয়া যাইবেন গা মাগরিবের পরে পড়া শেষ হইলে, দাদা আপনার কাম ডাকিতা চায়ের স্টল আড্ডা মারা হালাই দিয়া নাতির পিছে শ্রম দেন। এই নাতি একদিন কথা কইব, তে হাফেজ হইলে কিয়ামতের ময়দানও আল্লাহ ডাক দিয়া কব, 10 জন জান্নাত নে, 10 জন লইয়া যা জান্নাত। তার দাঁত কাফনের কথা মনে পড়বে, আমার দাদা এনে আঙ্গুলো ধরে ধইরা আমারে মাদ্রাসাত নিত, আমার দাদায় জানি কই রে, দাদায় জানি জান্নাত যাইতো পারছেনি। কিয়ামতের ময়দানেতে দাদাও কই একটা চিল্লান দিয়া লাইব, আল্লাহ কইব তে কারে বিচারে, কয় তার দাদারে বিচারে। রেদওয়ান রে কইব বিচারা বার কর, রেদওয়ান কই আছে? জান্নাতের দারোয়ান রেদওয়ান। আর তার দাদাই কই বিচারা বার কর। রেদওয়ানে গুরান দিয়া গিয়া তার দাদারে ডানাত ধরে লই আইব। দাদা দাদা করে নয় যে তোমার দাদা কাল্লা, ও দাদারে দিয়ে শুরু করতাম চাই, 10 জন না বিলে জান্নাত নিতাম ফারাম। এই দাদা এত ধৈরা ধৈরা বক্তব্য আনছে, হাফেজ বানাইছে। দাদারে আমার লগে জান্নাত দাও, আব্বারে দাও, আম্মারে দাও। একটা একটা করে ঘরের ভিতরে আমি অনুরোধ করে কইয়া যাই, ফলাফাইন আমি আজকে কই জানি গেলাম, ও আজকে দিনের বেলা মোমেন সিং মাহফিল আসির, যেই ঘরে বয়াইছে সেই ঘরের বেড়ায় কই হুজুর আমার একটা মাত্র মাইয়া, তা মাইয়ার জামাই ইঞ্জিনিয়ার। আমি কই মাশাআল্লাহ ভালো জামাই পাইছেন। আসলটা দহনো শুনছেন না, এবার পইলা হাফেজ হইছে আর পরে ইঞ্জিনিয়ার হইছে। সমস্যা কি? হাফেজ সাহেব ইঞ্জিনিয়ার হইলে খারাপ কি? হাফেজ সাহেব ইঞ্জিনিয়ার হইলে কোনো নিষেধ আছে বাংলাদেশ? অথবা ইঞ্জিনিয়ার হইও তো ইচ্ছা করলে হাফেজ হওয়া যায়, সমস্যা কি? মার হাবা কর না কেন? জোরে কয় না রে মার হাবা, আরে জোরে কয় না রে মার হাবা। তোমার পুতেরা ডাক্তার বানাও, হাফেজ বানাও, তোমার পুতের ইঞ্জিনিয়ার বানাও, হাফেজ বানাও, তোমার পুতের কন্ট্রাক্টর বানাও, হাফেজ বানাও। ও গুলখানের মানুষ, গুলখানের মানুষ, আমার মনটা বড় আজকে চিন্তা করে দেখলাম,
এই যে গত বছর আগের বছর আইলা বছরে বছরে মানুষ ঠিকানি বিদায় হইতে আছে। আহারে এখানে তো কবরস্থান হলো না, কবরস্থান তো হেগুল দিয়া রে, কত মানুষের আব্বা ঘুম ফাড়াই রাখছো, আব্বা ঘুম ফাড়াই রাখছো প্যান্ডেলটার ভিতরে। এই কোরআনের মাদ্রাসায় আমি গত বছর আগের বছর দেখছি মসজিদ ভাঙ্গা রাখছে, এই বছর আইয়া দেখি দোতলা মসজিদ খাড়াই গেছে গা। কোরআনের মাদ্রাসাটাও যেন সুন্দরভাবে চলে, হাফেজ সাহেবরাও যেন সুন্দরভাবে বেতন দেওয়া যায়। একটা লোক উঠতো না, কয়েক মিনিট সময় তোমরা ছাইয়া নিলাম, ওখানে দোয়া করে লাম। এক নম্বরে একটা লোক চাই, হুজুর দোয়া করে দেন এই কোরআনের মাদ্রাসায় আব্বার নামে আম্মার নামে ইনশাআল্লাহ আমি দিয়ে দেব 10,000 টাকা। এক নম্বর। হ্যাঁ কিনা আসলে সামনে আসে, আরে সামনে আইবেন না কি আসছি আপনার, কি আমি কইছি একবার আপনি নাই, এবার আসছি আমি কি কইছি আপনার নাই, আপনি তো আসেন। কত কইছে এবারে যে 30,000 আপনি কোন 20,000 সারা বেড়া লাগাই দিয়েছেন দেখি কোনো সমস্যা হইবে কোনো? তো কান দেন কি হতেন আপনি? 10,000 টাকা লেখা কান্দা কাটি শুরু করছেন। আপনার চেয়ারম্যান নাম কি নাম? জনাব মোহাম্মদ আশিক মিয়া। আমার ভাই দেখছেন চেয়ারম্যানের নমুনা, কি সুন্দর দাড়ি রে, কি সুন্দর হাসি রে, সুবহানাল্লাহ কয় না? আমার ভাই আশিক ভাই, উনি এই মাদ্রাসার জন্য দিয়া লাইছে 30,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। জনগণের খাদেম বানাইছো, এমন চেয়ারম্যান বানাইবা, এমন চেয়ারম্যান হিসাবে কবুল করবা যেন চেয়ারম্যান যেই দিন মারা যাবে দরকার ইউনিয়নে যেন বেড়া বেরিয়ে গইড়াইয়া গইড়াইয়া কান্দে, সবাই কনাবে। আমাদের এইরকম চেয়ারম্যান দরকার, আমাদের এমন নেতা দরকার, নেতা মারা গেলে সব জনগণ যেন গইড়াইয়া গইড়াইয়া কান্দে, চেয়ারম্যান একটা ফাইসলাম রে। এইরকম চেয়ারম্যান আমাদের যদি সব ইউনিয়ন হইতো, তাহলে আর ব্রিজের ভিতরে রডের মধ্যে বাঁশ ঢুকে না। ঠিক কিনা কও? তাহলে আমরা কারবারটা করতে গেছি। আল্লাহ বাংলাদেশের প্রতিটি ইউনিয়নে এইরকম চেয়ারম্যান দাও, ক্ষমতা বদলাইলে যেন ভাগ্যা জায়গাও না লাগে। এটা একটা কথা। সরকার তো দেশ বদল হয়, হ্যাঁ সরকার তো দেশ বদল হয়, কেউ মারা গেলে বদল হয়, গণ আন্দোলনে বদল হয়, নির্বাচনের কারণে বদল হয়। সরকার বদলের লগে লগে 330 জন মেম্বার অফ পার্লামেন্ট, আমলা কামলা বদুল্লা র্যাব গোয়েন্দা উপদেষ্টা কর্মকর্তা কর্মচারী সকলে মিললে দেশটাতে হালাই দিয়া ভাগ্যা যে গিয়া কারবার কি এমন কাম করছে জানে যে থাকলে যেটা মানি চলবে এটাও তুল্লা দিব কেন রে। আমার চেয়ারম্যান তুমি কবুল করো, মঞ্জুর করো। আমার আরেক ভাই কি নাম? মাহবুব আলম। 33 কিরকম করে কো কোনে কো 33,000 করে না না বাজেট এরকম করে হয়। আপনি 30 দেন, না হলে 35 দেন, না হলে 25 দেন, কিন্তু 33 কিরে দেখি তো আমি বুঝছি। আমি তো ভাই বাংলাদেশে কত জায়গা যাই এই কারবার তো হচ্ছি না। 33 কোন মিলে এটা কি কি মিলটা কি কন্যা বুঝাইয়া কন্যা কামলা। আমরাও তো অনেক জায়গায় টেহা যেমন লাগে, কাম লাগলে 13 টেহা 33। হ্যাঁ আচ্ছা উনার 33-এ আর জনগণে 50-এর কমে মানে না। মানেন মানে মানে না, আপনি মানান না। আমার টেহা কি আপনি তো টেহা না, আপনি দিলে মাত্র 7 দিবেন, মানান। আচ্ছা 33-এ উনি দিব, আর এই জনগণের চাইয়া 17,000 নিচ্ছে। 50 ওইটার কথাই তো কইতে আছি। 33 আর 17 যে 50 ওইটা কি আপনারা বুঝে না? আচ্ছা রাজি হয়েছে, রাজি হয়েছে বলো মারহাবা। ওইলে হ্যাঁ মাহবুব ভাইয়ে দিয়া লাইছে 50 রে, চেয়ারম্যানে দিয়া লাইছে 30, 50 আর 30 হইয়া গেছে 80। আর একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করেন আমিও 20,000, এটারে কতক্ষণের ভিতরে 1 লাখ বানাইলা।
মাশাআল্লাহ কিনা জনাব মাওলানা আলহাজ আসাদুল্লাহ সাহেব উনি দিল 20,000 হয়ে গেল 1,00,000 মারহাবা কয় না কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও এবারটা আমি কইতাম না এবারটা নিজে নিজে কইব কত 50 দৈন্য একজন আছে আমরা লাইরা দেন না 50 দৈন্য আমরা একজন পাইছি হাই বাইরে ক্ষতি হইতেছে ভাই মাদ্রাসার বন মাদ্রাসার ক্ষতি করেন না আপনি ফাললে টেহা দিবেন না ফাললে নাই বন আহারে কথাটা বুঝা না বেড়ায় আপনি কত বন না বইয়া কত দোয়া করেন নামটার লাগিয়া যেন আল্লাহ যেন মাদ্রাসার দানটা যেন কবুল করে সবাই কত ইনশাল্লাহ কত 50-এ লড়তেন না এবার আবার এক কথার মানুষ আমরা ইঞ্জিনিয়ার সাহেব কি নাম না জনাব ইঞ্জিনিয়ার ফেরদৌস ব্যাপারী সাহেব আমার ভাই উনি দিলেন 50,000 টাকা বলো মার হাওয়া হয়ে গেল 1.5 লাখ কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও প্রধান অতিথি আশরাফুজ্জামান বেড়া কু প্রধান অতিথি কারা কো প্রধান অতিথি কারা উনি কি সবসময় কালেকশনের সময় বাইরে দিকে কে আশরাফুজ্জামান সবকে একটা হারানো বিজ্ঞপ্তি জনাব আশরাফুজ্জামান সাহেব আপনি যেখানে আছেন এখানে আসেন ও কত টেহা তো হেবাড়াই দিব তোমার কইতে সমস্যা গীতা টেহা দিবে হেবাড়া হাতে 1.5 লাখ রায় দিয়া লাইতে আছে তোরা ফলাফাইন জাগা নাক গইছ আচ্ছা কে আছেন 10,000 অথবা 20,000 একজন দাঁড়ান আমরা 1.5 লাখ হইয়া রয়েছি আল্লাহ আল্লাহ তুমি কবুল করো কবুল করো কবুল করো সবাই কনা আমিন আর কে আছেন 10,000 10,000 নাই পুরা প্যান্ডেলের ভিতরে 10,000 20,000 যারা আছে রিপোর্ট করে দেন অনেক রাত হয়ে গেছে আছেন কেউ ওমা পুরা প্যান্ডেলটার ভিতরে নাই কেন 1.5 লাখ হইয়া রয়েছে একটা লোক দেন 10,000 যেহেতু আমি ইনশাল্লাহ 10,000 টাকা দিয়ে দেব প্রাণ ভরে দেওয়া হবে মন উজাড় করে দেওয়া হবে এই প্যান্ডেলটার ভিতরে কে আছেন যেহেতু ইনশাআল্লাহ আমি 10,000 টাকা দিয়ে দেব আমরা প্রাণ ভরে দোয়া করে দেবো কয়েক মিনিটের ভিতরে দোয়া হয়ে যাবে আছেন কেউ 10,000 নাই একটা লুকো নাই 10,000 টাকা দেউন না আপনি দিবে কি নাম মোহাম্মদ স্বপন সাহেব পূর্ব পাড়া নিবাসী জনাব মোহাম্মদ স্বপন মিয়া উনি দিল 10,000 হয়ে গেল 1,60,000 ভাই আমার মনে মনে একটা ইচ্ছা আছে এই টেহারারে যদি আমরা 2 লাখ নিয়ে যেতাম পারতাম 60টা লোক 10,000 টাকা করে পাইলে আমরা ইনশাল্লাহ এটা 2 লাখ বানাই লেতাম ফাল্লাম আল্লাহ তুমি কুদুর মায়া লাগাই দাও আল্লাহ মাদ্রাসাটা ছোট ছোট ফলাফাইনি মাদ্রাসাটা পড়ে আল্লাহ 60টা লোক আমারে মিলাই দাও আমার মনের আশাটা তুমি পূরণ কইরা দাও তুমি না কইছো চাইলে বিলে দিয়া লাও তোমার কোরআনের মাদ্রাসার জন্য তো চাইছি আল্লাহ এই এলাকার মানুষটির কলজারাত মায়া লাগাই দাও একটা লোক আমারে মিলাইয়া দাও 10,000 টাকা ধন্য মায়ের ধন্য সন্তান আমার কলিজার টুকরা যুবক একটা লাভ দিয়া দাঁড়া হুজুর দোয়া করে দেন এখন পারবো না 10 মাসে প্রয়োজনে 10,000 টাকা দেব 1,000 টাকা করে মাসে মাসে দিও তারপরেও দাও কে আছেন একজন 10,000 টাকা আছেন ধন্য মায়ের ধন্য সন্তান আম্মার লেগে মন কান্দে না মাশাআল্লাহ কি নাম নাম বলতে চায় না আমার কলিজার টুকরা যুবক শান্তু মিয়া ইয়ার ছেলে শান্তু মিয়া শান্তু দিব 10,000 টাকা হইয়া গেছে 1,70,000
তিনটা মাত্র লোক দরকার, ফার্স্ট সেকেন্ড থার্ড। ধন্য মায়ের ধন্য সন্তান, আমার কলিজার টুকরা মুরব্বী একটা আব্বা দাঁড়াও। আব্বা ও, তোমার কবর তোমার স্ত্রী যাবে না, তোমার সন্তান যাবে না, কে আছো একজন লাভ দিয়া দাঁড়াও। 10,000 টাকা একটা লোক। আল্লাহ, হ্যাঁ, হাজি আব্দুল মোমেন ভুইয়া, উনি দিয়া লাইছে 20,000। আমার মেহনত কমাই লাইছে, আল্লাহ ওনারও মেহনত তুমি কমাই দিও। মোমেন ভুইয়া দিছে 20,000, হয়ে গেল 1,90,000। লাস্ট 1,000, সব ভালো তার। একটা লোক আমার দরকার, 10,000 টাকা। একটা লোক, আহ একটা লোক নাই। আপনি একটা ভদ্র গ্রাম, শিক্ষিত মানুষের গ্রাম, ঘোলখার গ্রামের নাম আছে, কে আছেন একজন? জি হুজুর, ইনশাআল্লাহ। মরহুম শেখ নাসিরউদ্দিন সাহেবের পক্ষ থেকে 10,000। অহন আরো 2 আর তুল্লা লাইছে। অহন টেহালো হইতো না, না না আডুক, তারা টেহালো ঘুরুক রাস্তাঘাট ডাহাইতে যখন গাইয়া সেটা টেহালো তখন ভালো হইব। তো তোমার তো কইতাছি টেহারি দিয়ালাম সুর ডাহাইতে ডর আছে, কথাটি শুনে না। আচ্ছা লইতে আসি, এই কিতারে লইয়া লাইতাম রে, সকলে কইছে দেখা খালি লইতে আসি। দেন কি নাম? নূর মোহাম্মদে দিছে 10,000। ওই যে হেগুল দিয়ে আরেকবার রাখো, আরে আরেকজন হাত তুলছি নাকি এবারের পক্ষে থেকে হেবার হাত তুলছে? আরে আরেকজন হাত তুললো হন, এই রে, আরে দেখি উনি দিলেন 10,000, হয়ে গেল 2,10,000। মারহাবা কয় না? 5,000, 1,000, 2,000 যারা দিবা, 2-1 মিনিট সময় পটপট পটপট দিয়া লাইবা। ভাই আইটেন না, ও সাদা সাদ্দ এই ক্যাপ আইট না, আটতে আটতে রে একদিন আড়াতে ফইরা যাই বাড়ি। আইট না বইয়ালাও ভাই, সব মাহফিল এক মাহফিল মনে করিও না। কে আছো একটা লোক দাঁড়াও, যারা দেবেন 5,000, 1,000, 2,000। আর দেরি করুন, এই কে আছে? ইনশাল্লাহ 5,000 টাকা দেন, 1,000 টাকা দেন, 2,000 টাকা দেন, আছেন? হ্যাঁ, কি নাম? মুস্তাকিম। আর হেবাটার নাম কি? মুস্তাকিম ভুইয়া 5,000। আর আপনি? আমজাদ ভুইয়া, আপনি আপন ভাই? 2 ভাই? ও মাশাআল্লাহ। মুস্তাকিম উনি হইল 5,000। চেয়ারম্যান সাহেবের স্বাস্থ্য ভাই কিনা? মুস্তাকিম ভুইয়া 5,000। লগের বেড়ার কি নাম? আমজাদ ভুইয়া 5,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কোনামি। আর কে আছে? 5,000, 1,000, 2,000 নাই? হ্যাঁ, নজরুল ভুইয়া, ভুইয়া নজরুল মিয়া। মিয়ারে আমরা হুজুরে ভুইয়া বানাই লাইছে রে। নজরুল মিয়াই দিয়া লাইছে 5,000। এই বুঝছো কেন? বসো, মাদ্রাসার ছাত্ররা মাদ্রাসার ক্ষতি করতেছ। তোমার এই মাদ্রাস কারা ভর্তি করাইছে? শত্রু। তুমি মাদ্রাস সাংঘাতিক ক্ষতি করতে রয়েছিল বলোরা। টনু মিয়া 5,000। কবুল করো, মঞ্জুর করো, নজরুল মিয়া 5,000। হ্যাঁ, কি নাম? কত? আব্দুর রহমান ভাই 1,000। আর কে আছেন? 1,000, 2,000 যারা, তারাও দিয়া লাইবেন। কে আছেন? 1,000, 1,000। আলম মিয়া 1,000। মাশাআল্লাহ, দেখছেন সবাই মিল্লা কি পাগলের মতো দিতে আছে রে মাদ্রাসাত রে। আল্লাহ বুঝতে চাই আছে, মুসকে মুসকে আসতে আছে। ফেরেস্তারের মধ্যে ডাক দিয়ে জিজ্ঞেস কি রে, তোরা যে কইছি মানুষ বানানোর দরকার নেই, এখন কিরকম বুঝো? গোলখারের তারা যেমন টেহা যেমন শুরু করছে, কি কারবার কি মার হাবা কর না কেন? তখন আল্লাহ খুশি হয়, ফেরেস্তারা শরম পায়। উঠতেন না, যাইতেন না, করছি কথা না শুনলে কেমন হইব ভাই? 2 ঘন্টা এতক্ষণ লোকে এক লোকে আমরা চললাম ফিরলাম, কত কথা কইলাম, এর ভিতরে যে আমার কথা শুনেন না বাড়ি জিজ্ঞান, তা আপনারা কিতা করবেন? কি কাজী হান্নান উনি দেবেন 1,000। মার হাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কে আছো লাভ দিয়া দাঁড়াও,
1000 টাকা। আছেন? 1000। সুদন মিয়া 5000। সুদন মিয়া উনি দিলেন 5000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। সুফিয়ান মিয়া 1000। সুফিয়ান মিয়া 1000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। হ্যাঁ, হামদু বুয়া 1000। আহারে আজি, ওকে, থ্যাংক ইউ, পরে বলতেছি। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দোয়া করেন আমার দাদা ইজ্ঞাতে আছে, আমার আব্বা বাবা দোয়া করেন। আরে 3000 টাকা আমি মাদ্রাসা দোয়া চাই রে। এই গুণাগারের রাতন্যা হাদিয়া দিছে কারণ এটা কি নাম? রবিন মুন্সি 2000। সুলতান, কি নাম আপনার? সুলতান ভুইয়া গুণাগারের হাতে হাদিয়া দিছে। দাদায় বাপে এই মসজিদ মাদ্রাসার খেদমত করে গেছে রে। দোয়া চাই 3000 টাকা দিয়া দিব মাদ্রাসায়, বলো মারহাবা। রবিন ভুইয়া রবিন ভুইয়া 2000। রবিন ভুইয়া 2000। ভাই এখন উঠটার নাম, এখন দোয়া করা। সবাই নামাজের মতো, যারা আসো দাঁড়াই রয়েছে বসো, আমার কলজার টুকরারা বসো। এই সবাই নামাজের মতো বসেন। এই কত, কি নাম? আনোয়ার হোসেন। আনোয়ার হোসেন 1000। বলেন মারহাবা। এই কথা কইতাছি না, নামাজের মতো বইটা কইতাছি, শুনো না। তোমার কি নামাজের মতো কেমন বই হিসবটা হলো কি চারিতে? নামাজের মতো বসো। মা কি করবো বুঝো না, ফারুনি আরো টাইট ফ্যান ফিন দো ফারবা বালা সাইও ফাইটানি জায়গায়। সবাই নামাজের মতো বসেন। ছেলেরা বসো, সবাই আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আচ্ছা শুনেন, আমরা তওবা করতে করতে আমরা ফলাফল নাইতে আছে। যারা 100, 200, 10, 20, 50 একটা লোক দয়া করে খালি যাইয়েন না। আমরা তওবা করে দোয়া করালাম, আব্বা আম্মার লেগে দোয়া করাম। আর যারা মাদ্রাসার ফলাফল আছে বড়, গ্রামের যারা কমিটির লোকজন আছেন, সবাই রোমান লাগবে না, হাতে 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 কয়েকজন উঠো না, কই ফেরান কো। যারা মাদ্রাসা কমিটির আছেন তারা বিদয় পেছন দিক দিয়ে উঠো। ওই যে বাইদি দিয়ে বেড়া উঠছে, ভালো হয়েছে। হ্যাঁ, ওটা বিসমিল্লাহ দেন, বিসমিল্লাহ ফকর দেন। আর আমার সাথে পড়েন, বিসমিল্লাহ দেন সবাই। আরে হেন্দে উঠেন না, 2-1 জন। এই তুমি উঠো না। হ্যাঁ, মাশাআল্লাহ দেন বিসমিল্লাহ কইয়া। এই দিক দিয়ে আসো, এই ছেলেরা, আরে এদিক দিয়ে আসো। আরে এদিকে শুনেও না, এদিক দিয়ে যা। আর রোমান লাগতো না, হাতে হাতে আশেক খন্দকার 1000। তাড়াতাড়ি যাও, ওই কোনা দিয়ে গাও। হ্যাঁ বিসমিল্লাহ। একটা লুকো খালি যাইয়েন না। ও 2টা টিয়া হইলো দিয়েন, যেটা কইছে এটা শুনবেন। কাম লাগলে 2 টিয়া দিবেন, তো খালি যাইয়েন না। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আজ আজ বলেন হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আমিন আমিন আমিন। টাকাগুলো নিয়ে আসেন। শুনেন একটা কথা, শুনেন, এখনই দোয়া হয়ে যাবে। আপনার সোশ্যাল মিডিয়ার সুবাদে ফেসবুকে, ইউটিউবে, ছেলেরা টাকাগুলো নিয়ে আসো। ফেসবুকে ইউটিউবে দেখেছেন নাগাইশ দরবারে একটা কারবার ধরছি, শুনছেন না? এটা এই পৃথিবীতে এই প্যাটার্নে কেউ এই কাজ করে না। নিচতলায় হাসপাতাল, দোতলায় 3তলায় মসজিদ, এক লোকে মসজিদে নামাজ পড়বে 6000 লোক। আমরা ইয়া গিয়া দেখি তো, এবারে কি নাম না গেছিল যে আমার দাওয়াত দিত বিল্লাল মুন্সি। এই যে বিল্লাল মুন্সি সব দেখতে আইছে রে, কি কারবার জুড়ছি। নিচতলায় হাসপাতাল,
বাংলাদেশে অনেক ফাড়ায় ফাড়ায় মসজিদ আছে, কিন্তু ফাড়ায় ফাড়ায় না, গ্রামে গ্রামেও হাসপাতাল নাই। আমার প্যাটার্ন, মাশাআল্লাহ, আমার এর অন্যরকম একটা প্যাটার্ন। নিচতলায় হাসপাতাল, দোতলায় তিনতলায় মসজিদ। মসজিদে এক লগে নামাজ পড়বে 6,000 লোক। প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে 30 কোটি টাকা। মারহাবা কইতেন না? আমি গরিব মানুষ, এরপরে আমি 1 বছরের পুরা কামাই, 1 বছরের পুরা মাহফিলের হাদিয়া আমার মসজিদে দিছি গন্যা 25 লক্ষ টাকা। মারহাবা কইতেন না? আমিও তো ধনী মানুষ না, 25 লাখ দিয়ে মসজিদের কাম শুরু করছি। এখন পর্যন্ত মসজিদে খরচ হয়ে গেছে 4 কোটি 97 লক্ষ টাকা, প্রায় 5 কোটি। একতলার ছাদ হইছে, দোতলার সেন্টারিং হইয়া গেছে, এখন ছাদ হবে, তাই দোতলার ছাদ হবে। 35 টন রড লাগে, 1500 বস্তা সিমেন্ট লাগে আমার দোতলার ছাদও। আমি এই মসজিদ আমার একটা স্বপ্ন, আমি কইছিও না মসজিদের কথা। আমার ইঞ্জিনিয়ার সাহেব কয় যে হুজুর, আমি, আমার ওয়াইফ, আমার বাচ্চারা সবাই আপনার ওয়াজ শুনি। উনি আন্যাসেরে আমার হাত 1000 টাকা দিছে। আমি কোনো অহনো কইছি না, আমরা হুজুরে দিয়া লাইছে 1000। মারহাবা কোন না কেন? আমার মসজিদরা আমার একটা স্বপ্ন। এই যার মাহফিলতে যাম, ইয়া মসজিদের কাছে নেমালাম, সাধু উঠটা সায়াম কুদ্দুর কুদ্দুর কামাম কইছে, একদিন যে আসলাম না, যে এটা আবার চাইতে হইব না, চাইলে ঘুমাইতো না। কারণ হুইতা স্বপ্নে দেখি মসজিদ, খাইতাম বলে দেখি চোখের সামনে মসজিদ বাইয়া উঠে। এই কারবারের ভিতরে আছি, মারাত্মক টেনশনে আছি। এই মসজিদরা আমার একটা স্বপ্ন। আমি যদি এই মসজিদরা আল্লাহর কাছে কান্দা কান্দা কই, আল্লাহ তোমার বন্ধু নবী কইছে, মাম বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে তুমি বলে জান্নাতে তার জন্য ঘর বানাইবা। সুবহানাল্লাহ কইতেন না? আপনার আমার নিজের মানুষ, আমার আত্মীয় মানুষ, আপনি আমার ঘরের মানুষ। আমার এই মসজিদরা যেমন আমার স্বপ্ন, এটা তো আপনাদেরও স্বপ্ন। সবাই মিললে আমার মতো 25 লাখ দেওয়ার লাগবে এমন কোনো কথা না। এই প্যান্ডেলটার ভিতরে যারা আছেন, আমার একটা আবদার, আমার একটা অনুরোধ, আপনি যেন কইতেন পারেন যে নাগাইশের মসজিদে আমারও 2টা টেহা আছে, 2 টাকা আছে, এটা যেন কইতেন পারেন। ওকে ছোট বাচ্চাই, তোমরা যারা বুট খাইতা টেহা আনছো, টেহা বার করো। আমরা চেয়ারম্যান সাহেব 1000 দিছে, সামাজিকভাবে নিলাম, কিন্তু এইটা আমরা নেই না চেয়ারম্যানকে, সামাজিকভাবে নিলাম। এটা খারাপ দেখা যায় না লইলে। চেয়ারম্যান সাহেব এক সময় গিয়ে দেখতে আইবেন আমার মসজিদটা। এটা করবে আপনারা মাদ্রাসা? আচ্ছা, সুফিয়ান যে একজন লোক, উনি 1000 দিছিল মাদ্রাসা, তখন আরো 4000 দিয়া মিলাইয়া 5000 দিব। মারহাবা কোন? আমার মাশাআল্লাহ মসজিদের জন্য কিনা মামুনে দিছে 500। আল্লাহ তুমি কবুল। ও একটা লোকও খালি যাইয়েন না, হ্যাঁ, 1000 টাকা কোনো টেহা না, কেউ মনেও থাকে না। আমি যে 25 লাখ দিছি, আমারে তো মনে নাই। আমার মসজিদে আবার শেয়ার হয়েছে, হ্যাঁ, আব্দুল মুমিন ভুইয়া, উনি আমার মসজিদে শেয়ার হয়েছে। পরে নি গিয়ে আবার অংশ দাবি করে, হ্যাঁ দরবারে, হ্যাঁ হ্যাঁ থাকবে, হ্যাঁ চলে এসেন, একটু ঘুরান দিয়ে দেখা যায়। ওকে, মোস্ট ওয়েলকাম, আহলান সাহলান মারহাবা। জি ইনশাল্লাহ। ইঞ্জিনিয়ার সাহেব কালকে নিয়ত করছে আর কি, আল্লাহ যেন সুযোগ করে দেয়, মসজিদে এক নজর দেখতে যাইব। আল্লাহ তুমি কবুল করো, আমিন কর। কালকে আমার এখানে আবার হাসনাত আব্দুল্লাহ আসতেছে আমার সাথে দেখা করার জন্য, আপনি গেলে দেখা হবে, ভালোই হবে। যে আমার আরেক ভাই 1000 টাকা দিছে। আর মাদারীপুর বাড়ি, মাদারীপুর বাড়ি এবারে দিছে 500, এবারে দিছে 500। আল্লাহ আল্লাহ তুমি, ও একজনও খালি যাইয়েন না, একটু সহযোগিতা করেন আমারে। এই যে আপনি একটু যান, এই যারা ইউটিউবাররা আছো তোমরা ভিতরে যাও। 100, 200, 10, 20 কে দিছে এটা? 1000 নাম কইতো না, হ্যাঁ, ছোট্ট সোনামণি ও বিল্লাল মুন্সি 1000 কয়, নাম কইতো না, চিনি যে আল্লাহ নাম কইতো না। মারহাবা কয় না আল্লাহ। ওই 10টা টেহা দিয়েন, 10 টেহা ঘড়ি বইতেন না, মসজিদে দিবেন, আল্লাহ আমারে না। কোনোদিন আতফাইতে একটেও নিছি না কেউ এতে এই জীবনে, মাশাআল্লাহ, জীবনে আতফাইতে কেউ একটেহা নিছি না। এই মসজিদের লেগে আতফাতে কোনো শরম নাই। আল্লাহর ঘর মসজিদ আমারই দিতেন না, তো মসজিদও দিবেন ইনশাআল্লাহ। একটা লোকও খালি যাইয়েন না। দেন, এই বাচ্চারা টাকা থাকলে বার করো। মাশাআল্লাহ, আমার ভাই 500 টাকা দিয়েছেন, আল্লাহ তুমি কবুল করো। খালি যাইয়েন না। কি করবেন? 10 টাকা, 100 টাকা, 50 টাকা দিলে আপনি কি মরে যাবেন? গানি মনও থাকতো না, কিন্তু আল্লাহর দরবারে তো লেখা হইয়া যাবে ইনশাআল্লাহ।
মাশাআল্লাহ। কি নাম আপনার? সাদেক ভুইয়া। আমার ভাই, আহারে কি আশেক রে। আমি 10,000 টাকা লই আপনার এখনো যায়। মারহাবা কর না কেন? আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ সাদেক ভুইয়া সাহেবকে দীর্ঘ হায়াত দিয়া দাও আল্লাহ। মাশাআল্লাহ। আমার আরেক ভাই উনি দিছেন 100 টাকা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বন্ধু, এবার আর বন্ধু এই দোয়া করতেন না শেষ তো আর কি, টেহা দেওয়া তো শেষে। যারা দিবেন পটপট করে দেন, যারা দিবেন ঝটপট দিয়ালাম। মার্শাল্লাহ মার্শাল্লাহ। কি নাম? মুস্তাকিম। ও ওই যে চেয়ারম্যানের স্বাস্থ্য ভাই। ইনশাল্লাহ মুস্তাকিম মসজিদে 5,000 টাকা দেবে, যাবে দরবারে ইনশাল্লাহ। জসিম মিয়া মসজিদে না মাদ্রাসা? এই মসজিদে জসিম মিয়া, আপনাদের যে নবনির্মিত মসজিদ, এখানে 5,000 টাকা দেবে। মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। সবাই আমরা দোয়াতে শরীক হই। হ্যাঁ, আর কোনো কথা আছে কারো? আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ, আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আমাদের যার যত অভাব আছে দূর করে দাও। যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও। আমরা যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানাইয়া দাও। আমরা যারা অসুস্থ শেফায়ে কামেলা নসিব করে দাও। মাওলা রব্বে করিম, এই মাদ্রাসাটারে তুমি কবুল করো গো মাওলা। এই মসজিদটাকে তুমি ইন্তজাম বিল খায়ের করে। ওয়ানাস্তাঈনুহু ওয়ানাস্তাগফিরুহু ওয়ানাউযু বিল্লাহ মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। নয়টা বন্ধ করো, নয়টা বন্ধ করো। মাইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد. সবাই পড়ুন। أعوذ بالله من الشيطان الرجيم.
الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা জুড়ে যৌবন বন্ধ রেখো না জুড়ে জুড়ে যৌবন বন্ধ রেখো না এই দুরুদার নেক আমলি এই দুরুদার নেক আমলি জন্নত তোমার ঠিকানা আল্লাহুম্মা আলা আলি সাইয়্যিদিনা জীবন যদি যায় চলে যা ঈমান ছাড়া যাবে না জীবন যদি যায় চলে যাক ইসলাম ছাড়া যাবে না ঈমান যদি ছাড়ো বন্ধু ইসলাম যদি ছাড়ো বন্ধু আল্লাহর জান্নাত পাবে না হায় আল্লাহুম্মা
ليالي وعلى سيدنا مولانا لا إله إلا الله لا إله لا إله لا إله لا إله إلا الله لا إله لا إله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ জোরে পড়ি আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবার ইকুটা বন্ধ করে দাও ইকুটা বন্ধ করো আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্য ধন্য ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার ইকু বুঝো তুমি ইকুটা না বন্ধ করতে বললাম এত বুঝে না করতে এই আওয়াজ হয় কিসের বাইরানিটা বন্ধ করো তো মাইক দু তোমার অত তুমি যেটা করো এটা দুই বাইরে এলে বাইরানিটা বন্ধ করো এটারে দুইটা বাড়ি দাও তইলে এটা আর বাইরা বেড়ি করতো আখাউড়া উপজেলার ঘোলখার যে গ্রামের সাথে আমি অনেক আগে থেকে ওতপ্রোত জড়িত যেখানে আমার এক দাদির বাড়ি নতুন করে আবার আমার ছোট ভাইয়ের শ্বশুর বাড়ি নানানভাবে এই গ্রামের সাথে আত্মীয়তার বন্ধনে আমি জড়িয়ে আছি মুন্সি জিয়াউল্লাহ হাফিজিয়া মাদানিয়া মাদ্রাসা ছাত্রদের হাফিজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আজ 23 ফেব্রুয়ারি রোজ রবিবার 47তম ওয়াজ মাহফিল উপলক্ষে আজকের আয়োজনে যিনি আমাদেরকে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন হৃদয়ের সবটুকু আবেগ উচ্ছ্বাস ভালোবাসা আকুতি কাকুতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ জনাব সাহেবে সদর
আজকের এই মাহফিলের জনাব সভাপতি ঘোলখার মুন্সি জিয়াউল্লাহ হাফিজিয়া মাদানিয়া মাদ্রাসার সম্মানিত মোহতামিম হাফিজ মৌলানা মুফতি শফিকুল ইসলাম দামাদ বারাকাতুহুমুল আলিয়া। কথা বলেছেন আলহাজ হাফিজ মিজানুর রহমান, সাবেক প্রধান উস্তাদ ঘোলখার হাফিজিয়া মাদ্রাসা। আমার পূর্বে কথা বলেছেন কাউতলী কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব এবং ভাটপাড়া মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস, প্রিয় ভাই দিনী ভাই হাফিজ মৌলানা মুফতি মোবারকুল্লাহ সাইদি দামাত বারাকাতুহুমুল আলিয়া, মৌলানা মুফতি রুহুল আমিন কাসেমি, হাফিজ কারি আয়ুব আলী দামাত বারাকাতুহুম, যিনি এ বয়সেও সুললিত কণ্ঠে আমাদেরকে কোরআনুল কারীম থেকে তেলাওয়াত শুনিয়েছেন। আজকের প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ আশরাফুজ্জামান ভুইয়া। উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গত বছরের আগের বছর আপনাদের এই মাহফিলে আল্লাহ আমাকে আসার সুযোগ করে দিয়েছিলেন। গত বছর কর্তৃপক্ষ চেয়েছিলেন, কিন্তু আমার খালি না থাকার কারণে এবছর আবার তারিখ দেয়া লেগেছে। যদিও আমি এখানে বেশি আসিনি, এই এলাকায় আমার তুলনামূলকভাবে মাহফিল কম। আখাউড়া প্রপারে এবং ওই পাশে পূর্ব পাশে বর্ডার বেল্টে আমার ইদানিং কিছু মাহফিল বেড়ে গেছে। আর এই পশ্চিম অঞ্চলে ওই দিক দিয়া তন্তর দিয়া ঢুকিয়া কয়েকটা মাহফিল করেছি। নোয়াপাড়া, সানফুর, নোয়াপাড়া, আরো কত তান, হ্যাঁ, এদিক দিয়ে কিছু মাহফিল, এই দিক দিয়া কম, গোলখারের লগে দিয়ে। আমিন বলেন, সবাই বলবেন না? আমি যখন যেটা বলতে বলি জুড়ে বললেন, হ্যাঁ, সবাই পড়েন আমিন। যারা দাঁড়িয়ে আছেন ভিতরে এসে বসেন। আছে অনেকে আছে হাদনের লেগা খাইতেও পারেন, হ্যাঁ, আসেন। ওই একটা শর্মাইয়া পর্দানিসীন পুরুষ পর্দা করে, হ্যাঁ, পর্দা সুহি দিয়া জায়গাতে পর্দা করতে আছে। আসেন। আপনি কি বৈশা রইছেন? দায়িত্বে আছেন? হ্যাঁ, ঠিক আছে, ফাইন, বসেন। ছোট বাচ্চাটারও বসাই দাও, আসো। তা আমরা যতক্ষণ আলোচনা চলবে, আপনারা যারা চলে আসছেন উঠি হাঁটাহাঁটির চিন্তাও করবেন না। সবাই এখানে আমরা বসে কথা শুনবো দিনের। আমি আপনাদেরকে আটকে রাখবো না, কষ্টও দেব না। যতক্ষণ আপনাদের ধৈর্য কুলায় ততক্ষণই আমি কথা বলবো ইনশাআল্লাহ। শুরুতে আল্লাহর কাছে দয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই। আল্লাহ যেন আমার মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্য দরকার। সবাই পড়েন আমিন। বন্ধুগণ, আজকে যে মাহফিলটা, এটা অন্য সাধারণ 10টা মাহফিলের মতো না। যেহেতু একটা হাফিজিয়া মাদ্রাসার তত্ত্বাবধানে আজকের এই মাহফিল, এই মাদ্রাসাটার অনেক প্রাচীন একটা ইতিহাস আছে। এই যে মুন্সিবাড়ির তারা এই মাদ্রাসাটার উদ্যোক্তা, এবং যার নামে এই মাদ্রাসা জিয়াউল্লাহ। তুমি বাইরের মাইকটা বাবা একটু কমাই দাও, আওয়াজটা যেন আমার কানে এসে বাড়ি না খায়। তোমার মাইকটা স্মুথ করে দাও, সবাই যেন শুনতে পারে। তোমার তেমনি মুড়মুড়ি গড়গড়ি দিয়া থাকলো, কেউ শুনলো না তো লাভ হইল কি? হ্যাঁ, ঠিক আছে, ওনারা চেষ্টা করতেছেন। তো সবাই পড়েন আলহামদুলিল্লাহ। এখন ঠিক আছে না? এখন ঠিক আছে। এই করেন, আলেমুল আমার সবচেয়ে পিছনে পড়ে গেছে। এত পিছনে পড়ে গেল কেন সবাই? আমরা নাইলে আরো পিছনে বসতাম, তারা নাইলে একটু আগ বইয়া বইতো। হ্যাঁ, কোনো অসুবিধা হইব না কোনো? আচ্ছা, হ্যাঁ,
সবাই পড়েন আলহামদুলিল্লাহ। অনেক জায়গায় ওই মঞ্চে যারা জোরে কয় না, আমি নিচেতে জোরে কই না তুললা, আর যে তারা জোরে কয় না তারা নিচে নামাইয়া বোয়া। এটা এরকম 2-3 জায়গাত ঘটনা ঘটাই লইছি। দেখবেন ওখান দেখবেন জোরে কইব, যদি নাইমা জায়গা অন লাগে এই ডরে দেখবেন ওখান জোরে। আমার কাছে তো জোরে কই না সামনে আছে কেন, তো তারা নিচের তারা উপরের তারা না কইলে তো বদলাবদলি করে আলামু, কই না লাগবো আমার। তারাও কয়, আমি তার এমনি আলাদা করে কইছি না। বলেন সুবহানাল্লাহ। কইছে আবার কইছে, ডরে ডরে। বলেন আলহামদুলিল্লাহ। বলেন আল্লাহু আকবার। এই আঙ্গিনাটা আমার পছন্দের একটা আঙ্গিনা। অনেক সুন্দর মসজিদ, মাদ্রাসা, বিরাট মাঠ, তা ঈদগাহ, তারপরে পুকুরের পার বাধাই করা। এই জায়গাটা আমার খুব পছন্দের। এটা জায়গাটার ভিতরে একটা রুহানিয়ত আছে। পূর্বপুরুষ যারা, তারা খুব খালেস অন্তরে কাজটা করছে, তো এটার জন্য এই জায়গায় আসলে যে কোনো মানুষের হৃদয়ে একটা অনুভূতি সৃষ্টি হয়। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়েন আমিন। তা আমি বলছিলাম যে এই মাদ্রাসাটা যেমন তেমন, এই মাহফিলটা যেমন তেমন একটা মাহফিল না। যেহেতু কোরআনের মাদ্রাসার তত্ত্বাবধানে একটা মাহফিল, আর কোরআন হচ্ছে আল্লাহর পক্ষ থেকে, খুব খেয়াল করে শুনেন, আল্লাহর পক্ষ থেকে মুসলমান বান্দার জন্য দেওয়া সবচেয়ে বড় যে নেয়ামত, তার নাম হলো কোরআনুল কারীম। সুবহানাল্লাহ বলেন। তো কোন জায়গায় সুবহানাল্লাহ কোন লাগে আপনার আন্দাজ আছে না? তা কইলাম যে কোরআন হলো সবচেয়ে বড় নেয়ামত, কোয়ার পর আপনারা সবাই ধুম ধরে বইয়া রইছেন। তা এরতে বালা জায়গা সুবহানাল্লাহ কোনের লেগে আর পাইবেন কু? বলেন সুবহানাল্লাহ। তোমরা যারা মোবাইলগুলো ধরে রাখছো এগুলো বন্ধ করো। মোবাইলে এভাবে রেকর্ড হয় না। হুজুর আপনারটাও বন্ধ করো, তোমারটা বন্ধ করো। কারণ এভাবে রেকর্ড হয় না, কারণ আপনার সাথে আমার সাউন্ড কানেকশন নাই, তো তা আপনারটা গেরগেরি করকরি এরকম আওয়াজ হইব, কিন্তু কথা বোঝা যাবে না। বরঞ্চ এতদিন যেহেতু ইউটিউবের ভিতরে দেখেছেন, এখন আপনারা যেহেতু আমি বাইরে আইয়া পড়ছি, তো আর ভিতরে চাইয়া লাভ কি? আর যদি ভিতরে চাইবেন তো আর আমারে বাইরে আনছেন কিতে? যেহেতু আমি সরাসরি আইসা পড়ছি, এখন মোবাইল টোবাইল বন্ধ, ওই যে এটা বন্ধ করতে হবে। সবাই মনোযোগের সাথে একেবারে খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে প্রতিটি কথা যেন হৃদয়ে বিঁধে যায়, এমন করে আমরা শুনবো ইনশাআল্লাহ। তো আল্লাহ যেন আমাকেও কবুল করে, সবাই কোন আমিন। কিছু বলবে? সবাই পড়ে না আমিন। তো আর আমি যখন যেটা বলতে বলি একটু আওয়াজ করে বলবো, হ্যাঁ? এটা আমার আবার একটা বদ অভ্যাস আছে, সবাই কথা না কইলে আমি আওয়াজ করতে পারি না। বলেন সুবহানাল্লাহ।